শুরু হচ্ছে নতুন বছর এবং আকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র রোহিণী নক্ষত্র দিয়ে। এবং এই রোহিণী নক্ষত্রে আজ চন্দ্র অবস্থান করছে এবং রোহিণী চন্দ্রের সর্বপ্রিয় নক্ষত্র, এবং এই নক্ষত্রের সঙ্গে রোমান্টিক বিষয়, অবশ্যই প্রেম ভাবকে কিন্তু যুক্ত করা হয়। তো এই রোহিণী নক্ষত্রের প্রভাব এবং আজকে চন্দ্রের প্রভাব সারাদিনে কেমন কাটবে সেই বিষয়টাই আমাদের আলোচনার মূল বিষয়। কারণ আজকে চন্দ্র কিন্তু তুঙ্গস্থ এবং মনের কারো উপর উচ্চস্থ হওয়ার জন্য মনে আনন্দ, উৎফুল্লতা, ভালো লাগার বিষয়গুলো কিন্তু স্থান পাবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা প্রথম জেনারেল প্রেডিকশন শুরু করছি, এবং এই জেনারেল প্রেডিকশনে অবশ্যই আমরা জেনে নেবো যে আজকে সারাদিনের মূল বিষয়গুলো কি কি ঘটতে চলেছে। প্রথম যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চন্দ্র বর্তমানে উচ্চস্থ এবং এটা অবশ্যই শনির দ্বারা দৃষ্ট, শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রের ওপর দৃষ্টি। কি হতে পারে? প্রথম যে বিষয়টা দেখুন, চন্দ্র যেহেতু উচ্চস্থ হচ্ছে, মানসিকভাবে দিনটা কিন্তু আবেগী থাকবে। অনুভূতিপ্রবণ ব্যক্তি যারা আছেন, খুব সেন্সিটিভ পার্সন, তাদের ক্ষেত্রে তো আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো বেশি থাকবেই। এবং যাদের ক্ষেত্রে অবশ্যই কঠোর মনা ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো বিষয় মন নাড়া দিতে পারে এই চন্দ্র উচ্চস্থ হওয়ার কারণে। দিনটাকে যদি আমরা অবশ্যই যদি কর্মভিত্তিক দেখি, কাজের ক্ষেত্রে একটু ছুটির মেজাজ থাকা, কর্ম থেকে অবশ্যই একটু আপনার ছাড় পাওয়ার ইচ্ছে থাকা, এগুলো কিন্তু আজকের দিনে বিশেষ অঙ্গ হতে পারে। গতদিন সূর্যের নক্ষত্রের প্রভাব ছিল, যাদের মনে জ্বালা, পীড়া, রাগ, জেদ, ক্রোধ এগুলো বেড়ে গেছিল, কোনো কারণে কোনো ঝগড়া, অশান্তি, সংসার, প্রেম ইত্যাদির মধ্যে হয়েছিল, সেটা তুলনামূলক আজকের দিনে কমের দিকে থাকবে। কারণ ঘটনার রেশ কিছুটা তো থাকবেই, কারণ চন্দ্র একই জায়গায় অবস্থান করছে, কিন্তু তুলনামূলক ক্ষেত্রে সেটা কিন্তু কমের দিকে থাকবে। আজকের দিনটা যে পারপাসে ভালো, অবশ্যই কিন্তু আজকের দিনে আপনি কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো আলোচনা, আলাপ আলোচনা, কোনো বিষয় মিটিং, কোনো কারোর বন্ধুর সান্নিধ্য পাওয়া, এই সমস্ত কাজের ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন। তবে চাকরি এবং ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। নতুন বছরে কাউকে কোনো বিজনেস প্রপোজাল দিলেন, নতুন বছরে কোনো চাকরির খোঁজ করলেন, নতুন বছরে কিছু আপনার অ্যাচিভমেন্টের জন্য চেষ্টা করলেন, এই জাতীয় বিষয়গুলোতে খুবই ভালো। এবং যারা মিডিয়া ফিল্ডে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো পারফরমেন্স এখানে কিন্তু থাকবে। রোহিণীর ভেতরে যে রোহন শক্তি থাকে, একটা মোহিনী শক্তি থাকে, রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের চোখেই কিন্তু তারা অবশ্যই অনেককে কুপকাত করে দেন। তো সেক্ষেত্রে আজকের দিনটা যেহেতু রোহিণী নক্ষত্র, অবশ্যই কোনো নতুন ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা, যোগাযোগ, এই জাতীয় বিষয়গুলোকে আজকের দিনে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখতে পারেন। সন্ধ্যার পর মানে রাতের দিকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব আসবে মৃগশিরা। মঙ্গলের নক্ষত্রে মানুষের মধ্যে জেদ, রাগ, অভিমান, ক্রোধ এগুলো কিন্তু বাড়তে থাকবে। তাই জেনারেলি মঙ্গলের নক্ষত্র অনেকগুলো জায়গায় ভালো ফল দেবে, কোনো ভালো সুযোগ আনবে, কর্মক্ষেত্রে যোগাযোগ আনবে, কিন্তু জেনারেলি আমি বলবো রাতের জন্য সেরকম বড় কাজকে ফেলে রাখবেন না। সন্ধ্যার মধ্যে যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলোকে করে ফেলা বেশি কিন্তু শুভ হতে পারে। কিন্তু দেখুন, যার এপিট আছে তার ওপিটও আছে, সেই উল্টো দিকটাও আমাদের জানতে হবে, যেটা কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। দেখুন, সাধারণভাবে দেখতে গেলে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো খুবই ভালো শুনতে লাগছে, ভালো ফল পেতে পারেন, সবই ঠিক আছে। কিন্তু চন্দ্র যেহেতু মনের কারক এবং মনের অধিপতি যেহেতু তুঙ্গস্থ হচ্ছে, আপনার অ্যাকচুয়াল মানসিক কন্ডিশনটা কেমন সেটা কিন্তু জানা দরকার। এটার মানে এটা নয় আপনি ক্রোধী বা খুব মিশুকেশে রমাচ্ছেন, আপনার ভেতরে মানসিক ডিপ্রেশন নেই তো, আপনার ভেতরে কোনো হতাশা নেই তো, আপনি খুব মনের অন্ধকারে ডুবে যাননি তো, এইরকম সিচুয়েশনে যারা আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের চন্দ্রের নক্ষত্রযুক্ত দিনগুলো মনে কিন্তু নাড়া দেয়। এবং যারা সাধারণভাবে বিরহ কাতর হয়ে আছে, কারুর ছেড়ে যাওয়া, চলে যাওয়ার জন্য মন খুব ডিপ্রেসড হয়ে আছে, সেগুলো কিন্তু কিছুটা বাড়িয়ে দেয়। এবং শুধু তাই নয়, মেন্টালি যে কোনো বিষয়ে ডিজিজ, সাইকিয়াট্রিক সমস্যা বা মানসিক সমস্যা যাকে আমরা বলি, বা কোনো ধরনের আপনার নার্ভ সমস্যা, এই জাতীয় কিছু, মানে টোটালি আপনার মেন্টালি কোনো সমস্যা বা মস্তিষ্কজনিত কোনো সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো যাদের আছে, সেগুলো কিন্তু আজকের দিনে কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আজকে সারাদিনে যে কোনো কাজ করার ক্ষেত্রে মায়ের মত বা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে গুরুত্ব দিতে পারে। শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার জন্য দিনটা কিন্তু ভালো যেতে পারে। যে কোনো বিষয় কেনাকাটি সকাল্লাদ পূরণ করতে পারেন, কিন্তু ওই যে মনের তাগিদ, আপনি হয়তো 10 টাকা কেনার কথা ছিল, কিনে নিলেন 1000 টাকার, এই যে মনের প্রভাবিত হয়ে কোনো বা মনের বশ হয়ে কোনো কাজ করে ফেলা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা নেগেটিভ ভাইব্রেশনকে ইন্ডিকেট করে। তাই এটা খেয়াল রাখবেন, যে কোনো কাজ বা যে কোনো কিছু করার ক্ষেত্রে মনের তাগিদটার সঙ্গে প্রয়োজনীয়তাটাও কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে, নচেত কিন্তু পুরো দিনটাই আপনার ভাবাবেগে কাটবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে কোনো কথা, কোনো ব্যক্তির নেতিবাচক কথা, কোনো নেতিবাচক বিষয়, এগুলোকে এড়িয়ে চলবেন। একদম ঘুম থেকে উঠে কেউ ধরুন আপনাকে দু কথা শুনিয়ে দিল, সেইটা সারা দিন মাথার ভেতর ঘুরপাক খাবে। তবে ভালো দিকটা হচ্ছে, যাদের আপনার
কর্মের ধরনটা, কাজের প্যাটার্নটাই কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, সেইগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন এবং পজিটিভ অ্যাকশন পাবেন, যেখানে আপনার কর্ম এবং আপনার আবেগ এই দুটো জড়িত আছে। আর্টিস্ট হতে পারে, কোনো সুরকার গীতিকার হতে পারে, গতদিন বলেছিলাম কোনো বিজ্ঞানী হতে পারেন, সেই বিষয়গুলোতে আপনি কিন্তু খুবই ভালো ফল পাবেন। সর্দি কাশির ধাত থাকলে খেয়াল রাখবেন, যে কোনো ঠান্ডা লাগার, ব্যথা বেদনার একটু সমস্যা, মাইগ্রেনের সমস্যা, এগুলো বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল দিতে পারে। আর একটা বিষয় মাথায় রাখবেন, গতদিনের যে ঘটনাগুলোয় আপনি ভালো ফল পেয়েছেন, হয়তো গতদিন একটা বিষয় দারুণ ভালো ফল পেয়েছেন, সেটা সূর্যের নক্ষত্রের কারণে যদি হয়, সেটা আজও পাবেন, সেটা কিন্তু ধরে নেবেন না। এটা বিশেষত সরকারি কাজ, চাকরি সংক্রান্ত বিষয়, কোনো মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু এই বিষয়গুলোর মধ্যে আছে। আজকে যে সেটা খারাপ ফল পাবেন তা নয়, কিন্তু গতদিন যে পরিমাণ ভালো ফল পেয়েছেন সেই পরিমাণ আজকে একই পাবেন, সেটা কিন্তু ধরে নেবেন না। এবার হচ্ছে আমাদের প্রেম প্রণয় সম্পর্ক। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত রোমান্টিক দিন, সেন্সিটিভ দিন। প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা আছে, কাউকে প্রস্তাব দেওয়া পাওয়ার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা এবং রোমান্টিক মুহূর্তগুলো বিরাজ করবে। কিন্তু আমি এটা বলবো, যেহেতু মঙ্গল শুক্র যোগও চলছে, সেখানে কোনো পরক্রিয়া, ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে। আর রাতের দিকে যেহেতু মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকছে, এই বিষয়গুলো এবং জেদ, রাগ, অভিমান, এগুলো কিন্তু রাতের দিকে একটু বাড়ার টেন্ডেন্সি হরোস্কোপে আছে। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ, রং এবং সংখ্যা। এগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা দেখা করবেন, তারা অবশ্যই ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে চলে আসতে পারেন। এই যে নাম্বারটা দেখছেন, এতেই কল করে নিন এখনই। আমাদের সঙ্গে আপনি আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং গোপনীয়তা মেনটেন করে পাবেন। এখানে এই নয় যে কোনো সময় ধরে দেওয়া হবে, অনলাইনে এতটুকু সময়, অফলাইনে এত মিনিট, একদমই তা নয়। ডিটেল, বিস্তারিত, সময় সাপেক্ষ, আপনার যা যা প্রশ্ন আছে, যতক্ষণ লাগবে সমস্ত বিষয় আলোচনা করা হবে, এবং সেটা একদমই ঘরোয়া পরিবেশে আপনার গোপন ব্যক্তিগত বিষয়গুলো স্তরে আলোচনা করা হবে, এবং সেটা অবশ্যই প্রাইভেসিটা আমরা মেনটেন করব। এবার হচ্ছে আমাদের আলোচনার নেক্সট বিষয়। আমি আশা রাখবো, আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি, চট করে সেটা সরে যায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যা নিঃশুল্ক, কয়েক সেকেন্ডের ব্যাপার হয়ে যাবে। তো অবশ্যই এবার আমাদের রং এবং সংখ্যা। আজকে রংটা প্রভাব বিস্তার করছে, সেটা হচ্ছে দুধ সাদা রং, একদম শ্বেত শুভ্র রং। গতদিনও বলেছিলাম, গতদিন তার সঙ্গে কমলা ছিল, আজকে একদম শুধু সাদা রং। এবং আজকের রং সংখ্যা হচ্ছে 2। যেখানে সাদার প্রভাব দেখবেন, সেখানে মনস্তত্ত্ব বা মানসিক স্তরের কোনো প্রভাব, যোগাযোগ, অনুসন্ধান, কিছু শুভ ঘটনা সংমিশ্রণ আছে। এবং আজকে সংখ্যা যদি দেখেন 2, কোনো মোবাইলের ভাইব্রেশনে 2 শেষের দিকে আসছে, বা 2 এর ভাইব্রেশন বেশি আছে, 2 নম্বর বাড়ি, বা এখানে 212 বা 22 ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে দেখবেন অবশ্যই চন্দ্রের ভাইব্রেশন কোনো না কোনো ক্ষেত্রে লুকিয়ে থাকবেই। তো এটা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবার আজকে কোন লগ্ন, কোন রাশি কি রং ব্যবহার করবেন, আমি বলবো লগ্ন জানলে লগ্নটাই দেখবেন রঙের ক্ষেত্রে, আর লগ্ন না জানলে এখন রাশিটাই দেখবেন। তো মেষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং লাল রং, হালকা কমলা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, নীল এবং গোলাপি রং ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, হালকা গোলাপি এবং নীলের যে কোনো শেড, হালকা নীল, ডিপ নীল, আকাশি, বেগুনিও ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, বেগুনি, আকাশি, এখানে কমলা এবং লাল রংটি ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে সবুজ, কমলা, লাল, সাদা, হলুদ, এই রংগুলি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল এবং সবুজ রংটি। তবে মাথা গরম বা কোনো লাইফে কোনো স্ট্রাগল চলে লালের সেটগুলো অ্যাভয়েড করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে নীল, অবশ্যই কিন্তু হলুদ, সবুজ, অফ হোয়াইট, ক্রিম কালার। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে লালের যে কোনো শেড, অরেঞ্জের যে কোনো শেড, তার সঙ্গে সাদা, অফ হোয়াইট এবং সাদা, হালকা সাদার কোনো শেড, এগুলো ব্যবহার করতে পারেন এবং আকাশি নীলের সেটগুলো ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল, গোলাপি, কমলা, পিঙ্ক, হালকা লালের সেটগুলো ব্যবহার করবেন এবং সবুজের সেটগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, আকাশি এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন। গতদিন যেরকম বলেছিলাম, হালকা সবুজে ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অনেকগুলো রং। এখানে গতদিন যদি কোনো লাকি রং পরে আপনার কিছু ভালো হয়, সেগুলো ব্যবহার করতে পারেন। প্লাস এখানে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই আকাশি, বেগুনি, এখানে হলুদ, পিঙ্ক এবং লালের হালকা সেটগুলো ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং আকাশি এবং লালের যে কোনো সেট, ডিপ লাল, হালকা লাল, সবই ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর রংগুলি অবশ্যই লগ্নের শুভাশয়কের প্রয়োজন। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নাক্ষত্রিক বিশ্লেষণের প্রথম আমি যেটা বলবো, রোহিণী নক্ষত্রের প্রভাব বলেছি। তো জন্ম নক্ষত্র যাদের লগ্ন হোক বা রাশি, সেখানে রোহিণী বা অন্য 2 নক্ষত্র হস্তা বা শ্রবণা, দিনটা তাদের ক্ষেত্রে আবেগী কাটবে। কিন্তু শুধুমাত্র
রাশি নক্ষত্র যদি রোহিণী হস্তা শ্রবণ হয়, শুধু আবেগ চাইতে হবে তা নয়, দিনটা কিন্তু আপনি পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন পাবেন। তো সেটার ক্ষেত্রে আমরা যদি দেখি আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন কাদের আছে, তো পজিটিভ ভাইব্রেশন রোহিণী হস্তা শ্রবণা ছাড়াও আজকের দিনে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন রাহু নক্ষত্র আদ্রা সাথী শতবিশা ভালো ফল পাবেন। সূর্যের নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনী উত্তরাষাঢ়া কিছু বাধা বিপত্তি থাকবে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে এবং শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনী পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। আমরা এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে লগ্ন রাশি আলোচনা শুরু করা যাবে। আমি আবারও বলছি, লগ্ন জানলে লগ্নটা দেখবেন, নচেত রাশি ভিত্তিক দেখবেন। মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং রোহিণী নক্ষত্রের কানেকশনে গত দিনের তুলনায় মাথা ঠান্ডা থাকবে। অবশ্যই বাড়ির কাজগুলোকে আগে করার চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে বৃদ্ধি উন্নতি, পরিবারের কাজে গ্রোথ, এগুলো কিন্তু বাড়বে। এবং আজকের দিনটা এটুকু বলবো, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। গতদিন যে বিষয়গুলোতে আপনি ভালো ফল পেয়েছেন তার রেশ আজকের দিনে কিন্তু কন্টিনিউ করবে। গতদিন যে বিষয়গুলোতে কোন কারণে নেগেটিভ ফল পেয়েছেন সেটা তুলনামূলক কম থাকবে। এর বাইরে আজকে বিশেষত ব্যবসার স্থান শুভ। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি সংযোগ যোগাযোগ আছে, ফান্ডিং করতে পারেন এবং পারিবারিক বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন। এবং আজকের দিনে অবশ্যই লেখালেখি, হাতের কাজ, টাইপিং এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অনেকটা রোমান্টিক মুহূর্ত থাকবে এবং চন্দ্র দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকার জন্য নতুন কোনো খাবার দাবার ট্রাই করা, কোনো দীর্ঘ সূত্র যে যোগাযোগ ছিল এখন আর নেই এরকম কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, যে কোনো বিষয়ে কমিউনিকেশন করা, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং চন্দ্র দ্বিতীয়স্থ এবং চতুর্থপতি, এখানে হোম লোন পাওয়া, বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে সহজ ইএমআই কিস্তি পাওয়া, এগুলোতে ভালো ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে। জেনারেল ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না, এখানেও কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর এখানে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকছে। সূর্য শুক্র যোগের প্রভাবে গতদিন যাদের সমস্যা হয়েছিল তুলনামূলক আজকের দিনটা আগের তুলনায় ভালো থাকার সম্ভাবনা আছে। তবে কথার ভিতরে আবেগ থাকবে, অনুভূতি থাকবে, ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে দিতে পারেন, এগুলোকে একটু অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। ডিটেলে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখবেন। সমস্যার তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা 2025 এবং 26-এর যে তফাৎ, সেই ভিডিওটি কিন্তু একেবারেই মিস করবেন না। 25-এ ঘটেছিল, 26-এ অনেক কিছু একই রকম ঘটবে, কিছুই পাল্টাবে না, অনেক কিছু একেবারেই পাল্টে যাবে। সেগুলো কিন্তু অবশ্যই সেই ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশি, বৃষ লগ্ন বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্র কিন্তু লগ্নে এবং রোহিণী নক্ষত্রে, মাথা ঠান্ডা থাকবে। তুলনামূলক গত দিনের তুলনায় আজকের দিনটা বেশি কমিউনিকেটিভ থাকবে। নতুন যোগাযোগ যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। গতদিন অষ্টমের কানেকশন ছিল, অর্থাৎ কিছু বাধা বিপত্তি, কিছু জায়গায় দেরি, এগুলো ছিল। আজকের দিনটা তুলনামূলক অনেকটা বেটার, সেই বিষয়গুলো অনেকটা ভালো ফল পাবেন। এবং শুক্র সূর্য যোগ কেটে যাওয়ার জন্য, মানে শুক্র সূর্য যোগ কাটছে না, মানে প্রভাবটা না থাকার জন্য আজকের দিনে আপনি কিন্তু ফ্রি মাইন্ডে কিছু চিন্তা করতে পারেন। তবে চন্দ্র আপনাকে আবেগী রাখবে, সাধারণ ঘটনাগুলো মনে বেশি প্রভাব বিস্তার করবে। নাচ গান অভিনয় ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন কাজে ভালো ফল পাবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। যে বিষয়গুলো ভালো ফল ইদানিংকালে পাচ্ছেন সেগুলোতে ভালো ফল পাবেন। আজকের দিনে একটু রুটিন মাফিক কাজের থেকে একটু অন্যরকম দিনটা কাটবে, একটু আলাদা রকম কাটবে। বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, হই হুল্লোড়, এগুলোর মধ্যে থাকলে বেশি কমফোর্টেবল ফিল করবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, চন্দ্র লগ্নে যেহেতু উচ্চস্থ, মনকে এমন কোনো রসদ দেবেন না যেখানে দুঃখ, ক্রোধ, রাগ এগুলোর কিন্তু উন্মেষ হয়। এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। জেনারেল পড়াশোনা এগুলো মোটের উপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন। ব্যবসা স্থান শুভ, আর্থিক বৃদ্ধি, যোগাযোগ, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে অষ্টম ঘরে যেহেতু বৃষর অনেকগুলো গ্রহ ট্রানজিট করছে, বৃষ লগ্নে বিশেষত লাইফে বেশ কিছু জায়গায় হঠাৎ সাডেন কিছু পরিবর্তন, চেঞ্জ, এগুলোর যোগ রয়েই যাচ্ছে। খুব সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সম্পর্কের দিকটা আজকের দিনে ভালো, রোমান্টিক থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপালার জন্য ব্যবসায়িক ডিল করার জন্য দিনটা কিন্তু স্পেশাল। এই বিষয়টায় কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। আর এখানে ট্রান্সপোর্ট, গাড়ি, ট্রাভেলিং পেশা, জল, দুধ, খাদ্যদ্রব্য পেশা, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন বেশি ভালো ফল পাবেন। 2025 এবং 26 কি কি তফাৎ আনছে, নতুন বছর কি কি বিষয় আলাদা, বা কি বিষয়গুলো একই রকম থাকবে, যা ঘটেছিল 25-এ তাই ঘটছে 26-এ, সেই বিষয়গুলোকে ডিটেলে আলোচনা করা যায় 25 এবং 26-এর তফাৎমূলক ভিডিওটা দেখে নেবেন। বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবস্থান করছে মিথুন লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বাদশ ভাবে, কতদিন থেকেই আছে। চন্দ্র আর স্বনক্ষত্রে, আয় ভাব শুভ,
কিছু খরচ বা মন খুলে কিছু খরচ হতে পারে, মেডিকেল এক্সপেন্স হতে পারে, লং টার্ম ইনভেস্ট পলিসি, মেডিক্লেম এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করছেন তারা ভালো ফল পাবেন। গত দিনে মেন্টাল কোনো সিচুয়েশন আপনার থাকলে বা কোনো ঘটনা বিশেষ কিছু প্রভাব মনের ভেতর থাকলে সেটা কিন্তু আজকের দিনে কন্টিনিউ করবে। পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, লোয়ার কন্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন, যাত্রা ঘোরাঘুরি ব্যস্ততা থাকতে পারে, রুটিন মাফিক কাজে মন বসাতে একটু সমস্যা থাকবে, তার থেকে একটু আপনার মন একটু কাজ থেকে একটু অব্যাহতি পেতে চাইবে, একটু ঘোরাঘুরি ইত্যাদির মধ্যে মন অনেকটা শান্ত থাকবে। বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন, বিদেশি কাজে যোগাযোগ আছে এবং এখানে প্রেম সম্পর্ক প্রণয় রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় ভালো ঘনিষ্ঠতা থাকবে। তবে কিছু বিষয়ে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা রিলেশনশিপ এগুলো কিন্তু নতুন করে গ্রো করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তান ভাব শুভ থাকছে, দূরে কোনো সম্বন্ধ ইত্যাদি আসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। চাকরি এবং ব্যবসা যাই করে না কেন কিছুটা ওভারটাইম বা বাড়তি কাজের কিছুটা ঘোরাঘুরি ব্যস্ততা বা দূরে কাজের যাত্রার সুযোগ এগুলো কিন্তু আসতে পারে। যে কোনো বিষয় ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ইত্যাদি থেকে আপনি ভালো ফল পাবেন। রিইনভেস্টমেন্ট কিছু বিষয় করা যেতে পারে। কথা বেঁচে যারা খান তারা ভালো ফল পাবেন। দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং আজকের দিনে এটা বলবো যে সাধারণভাবে আজকের দিনটায় চন্দ্র এবং দ্বিতীয় যেহেতু দ্বাদশের কানেকশন, এখানে যে কোনো বিষয়ে আপনার আউটডোর ওয়ার্কস, ঘোরাঘুরি, বাইরের কাজ, অনেকটা দূরে কোনো জমি ক্রয় করা, দূরে কোনো সম্পত্তি ক্রয় করা, বিদেশে কোনো সম্পত্তি ক্রয় করা, এই দিকগুলোতে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন। কিন্তু সময় অপচয় হবে এবং কিছুটা আপনার এনার্জি অপচয় হওয়ার কিছুটা সামান্য যোগ রয়েছে। চন্দ্র দ্বাদশে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ইত্যাদি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল পেশার সঙ্গে যুক্ত যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025 এবং 26-এর কি কি একই থাকছে, কি কি পাল্টাচ্ছে, সমস্ত বিষয়গুলো ডিটেলে আলোচনা করা হচ্ছে 2025 এবং 26-এর তফাতের ভিডিওতে, দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে উচ্চস্থ চন্দ্র অবশ্যই লগ্ন রাশির অধিপতি উচ্চস্থ থাকার জন্য শরীর মনে একটা চাঙ্গা ভাব, জোরালো ভাব এগুলো কিন্তু থাকবে। কর্মক্ষমতা থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ, ফোকাস এগুলো কিন্তু থাকবে। আজকে চন্দ্র ফ্রি মুভ করছে, অর্থাৎ সূর্যের নক্ষত্রের প্রভাবাধীন নয়। হ্যাঁ, শনির দৃষ্টি আছে ঠিক কথা, একটু সর্দি কাশির দিকটা খেয়াল রাখবেন, কিন্তু জেনারেলি আজকের দিন আপনি কিন্তু ফ্রি মাইন্ডে কোনো ডিসিশন নিতে পারবেন। কোনো বিষয়ে গতদিন যে কাজগুলো একটু বাধা বিপত্তি এসেছে সেগুলো অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। ঝগড়াঝাটি অশান্তি গতদিন হয়েছিল সেটা অনেকটা নিবারণের দিকে থাকবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আবেগী মন থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ইন্টারভিউ ইত্যাদি ফেস করা যেতে পারে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা থাকলে সেগুলোতে ভালো ফল পাবেন। ইচ্ছা শখ পূরণের কাজ এগুলো করতে পারেন। যে কোনো কাজ যেগুলো ইম্পর্টেন্ট আপনার জন্য, শখ সাধ পূরণের কাজ এগুলোর জন্য আজকের দিনে কিন্তু আপনি প্রয়াস করে দেখতে পারেন। বিদ্যাযোগ আজকের দিনে জেনারেলি ভালো যাবে, তবে রুটিন মাফিক কাজ আজকের দিনে কিছু নাও হতে পারে। একটু অন্যরকম রুটিনে দিনটা চলছে, একটু অন্যরকম কিছু ট্রাই করছেন, সেইগুলোর হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আর আমি বলবো পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলো করা যেতে পারে। ফাটকা আয়ের যোগ হরস্কোপে থাকছে। তবে চন্দ্র অনেককে একটু বেশি আবেগী করবে, যেখানে যতটা আবেগ দেখাবার কথা নয় সেখানে আপনি বেশি একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট দেখিয়ে ফেলছেন। এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে একটু সেলফ কন্ট্রোল করতে হবে। আর যে কোনো বিষয়ে আমি এটুকু বলবো যে যে কোনো মিডিয়া ফিল্ডে যারা আছেন, যোগাযোগমূলক ক্ষেত্রে যারা আছেন ভালো ফল পাবেন। ফলোয়ার, সাবস্ক্রাইবার, অনুগামী এগুলো বাড়ানোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশনে থাকছে। আরো জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আর চন্দ্র যেহেতু একাদশে আছে, যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু মাস অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ওভারঅল আপনি কিন্তু অনেককে অ্যাট্রাক্ট করতে পারবেন। তাই বিজনেস প্রপোজাল দেওয়া, কোনো চাকরির প্রপোজাল দেওয়া এগুলোতে আপনি কিন্তু আজকের দিনটাকে ইউটিলাইজ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025 এবং 26-এ কর্কটের অনেকগুলো বিষয় একই থাকবে, অনেকগুলো বিষয় পাল্টাবে, কিছু বিষয় ডাউন সিচুয়েশন থাকবে, কিছুটা আবার স্ট্রং সিচুয়েশন থাকবে। সেই বিষয়গুলোতে আলোচনা করা হয়েছে ভিডিওতে, দেখে নিন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের প্রভাব গতদিন ছিল, আজকে কিন্তু চন্দ্রের প্রভাবিত দিন। মানসিক জায়গাটা অনেকটা স্থিতিশীল থাকবে। চন্দ্র দশমে থাকার জন্য কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ, দূরে কিছু কাজের সন্ধান, কাজের ক্ষেত্রে সামান্য একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। যে কোনো সেবামূলক কাজ, মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, আবেগপূর্ণ থাকবে। তবে দেখুন প্রেমের জায়গাটা একেবারেই খুব ভালো সেটা বলা যাচ্ছে না, কারণ পঞ্চম ভাবে শুক্র, মঙ্গল, সূর্য, বুধ এতগুলো গ্রহ, বকরি, বৃহস্পতি প্লাস শনির দৃষ্টি, প্রেমের ক্ষেত্রে কিছু সিচুয়েশন আপনি যেরকম ভাবে চাইছেন সেরকম ভাবে হচ্ছে না সব ক্ষেত্রে, এটা হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়ে যাচ্ছে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা ভালো। যে কোনো বিষয় ট্রান্সপোর্টের কাজকর্ম করতে পারেন। পারিবারিক কাজগুলো ভালো হতে পারে, পরিবারের জিনিসপত্র কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয় আপনার যে কোনো ইম্পর্টেন্ট কাজ, যে কোনো বিষয় কেনা বেচা এগুলো কিন্তু মোটের উপর আজকের দিনে
পজিটিভ থাকছে, সেখানে সমস্যা নেই। যে কোনো জমি জায়গা সংক্রান্ত কাজকর্মগুলো করতে পারেন। বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তি বা একটা সাউন্ড স্লিপ হচ্ছে, ভালো ঘুম হচ্ছে, এগুলো বলা যেতে পারে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। সামান্য কিছু বিষয় কর্মক্ষেত্রে একটু আবেগ দেখিয়ে ফেলতে পারেন, কাজের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। লং টার্ম ইনভেস্ট করতে পারেন, কর্মক্ষেত্রে পুরনো কিছু প্রাপ্তি হওয়ার থাকলে সেটা কিন্তু হতে পারে। এবং আজকের দিনে ট্রাভেলিং, ঘোরাঘুরি, এগুলোর ক্ষেত্রে ভালো। বিদেশে যারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে ভালো। গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন সেগুলোতে ভালো ফল পাবেন। হাত একটু খরুচে থাকবে, এদিক ওদিক করে খরচের সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। লোয়ার অর্গান ডিজিজ থাকলে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। মায়ের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ডিসিশন নেওয়া থাকলে সেটা ডেফিনেটলি নিতে পারেন। বিস্তারিত জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো অবশ্যই এখনই দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং এখানে অনেক কিছু বিষয় 25-এ পাল্টাবে, অনেক কিছু বিষয় 26-এ আবার একই থাকবে। 25-এ যা ঘটেছিল 26-এ একই ঘটছে, সেই বিষয়গুলো তারও জানতে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকুন। সমস্যা বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। অবশ্যই লগ্ন বা রাশি সাপেক্ষে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানেই আছে এবং আজকে স্বনক্ষত্রে। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে, কিছু প্রাপ্তিযোগ থাকবে, পারিবারিক পেশাগুলোতে ভালো ফল পাবেন। গতদিন সূর্য নক্ষত্রের প্রভাব ছিল, আজকে কিন্তু একদম রাতের দিকে মঙ্গল নক্ষত্রের প্রভাব, কিন্তু জেনারেলি আজকে সারাদিনটা একটু শান্তিপূর্ণ এবং আগে দিনের তুলনায় বেটার। মানসিক দিক থেকে এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করা, এগুলো ক্ষেত্রে ভালো। খরচ যাদের গতদিন বেড়েছিল কিছুটা কমের দিকে থাকবে। সাধারণ যোগাযোগগুলো ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, সোশ্যাল বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। আয়ভাবের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। কর্মভিত্তিক কোনো যোগাযোগের দিনটা ভালো যেতে পারে। এখানে নবম ভাবে চন্দ্র, ধর্ম, কর্ম, উচ্চশিক্ষা, সেগুলোতে ভালো ফল পাবেন। ডেফিনেটলি গতদিন যেগুলো নেগেটিভ ছিল সেটা কমবে, ভালো ছিল যেগুলো সেগুলো একই রকম থাকবে। এখানে চন্দ্র উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো, গবেষণা রিসার্চে ভালো এবং অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো আছে, তবে শনি চন্দ্র যোগ থাকলে যেটা আপনি এখন চাইছেন একটু হয়তো পরিশ্রমের পর সেটা পেলেন, এটা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনে টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় যারা আছেন জেনারেলি ভালো ফল পেতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশন খুব জোরালো আছে, বন্ধু বান্ধব সংস্পর্শ এগুলো কিন্তু থাকার ক্ষেত্রে ভালো। চন্দ্র নবমে থাকলেও এখানে কিন্তু কিছু বিষয় পরক্রিয়া বা ইত্যাদি এগুলোকে কিছুটা ইন্ধন দিতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটা বলবো যে বিশেষত যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল কর্মী আছেন, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বেশি থাকছে এখানে। এবং আমি এটা বলবো মাইনেপত্র কিছু বাড়ার থাকলে আজকের দিনে পেয়ে যাবেন। এবং গত 2-2.5 দিন যে 3 দিন যে কাজগুলো বাধা পেয়েছেন, যে কাজগুলো মনে হচ্ছিল হবে না, সেইগুলো করার জন্য আজকের দিনে প্রয়াস করুন। এমনি দিনটা কিন্তু ভালো, আলাদা করে অন্য প্রেডিকশনের দরকার নেই, এমনি দিনটাকে কাজে লাগান। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, প্রয়োজনে পরিবারের মতকেও গুরুত্ব দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া আছে। 2025 এবং 26-এ অনেকগুলো বিষয় একই থাকবে, অনেক বিষয় পাল্টাবে। কি হতে পারে নতুন বছর এবং পুরোনো বছরের তফাৎ, ভিডিওটি মিস করবে না। চলে আসছি নেক্সট রাশি ফলে। তুলার ক্ষেত্রে চন্দ্র অষ্টমেই থাকছে। মানসিক বাধা বিপত্তি গতদিন যেটা ছিল সেটা কিছুটা কমলেও খানিকটা একই রকম সিচুয়েশন কন্টিনিউ করবে। চন্দ্র অষ্টমে থাকার জন্য জব চেঞ্জের যোগ আছে। কর্মক্ষেত্রে তবে ভালো সুযোগ, অপরচুনিটি, নতুন কাজের সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। কোর্ট কাছারি বিষয় থেকে কিছু লাভ প্রাপ্তি হতে পারে। চাকরি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জয়লাভের বা কোনো একটা সমস্যা চলছে সেখান থেকে জয়লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আবেগী মন থাকবে। দাম্পত্য সুখ গতদিনের তুলনায় অনেকটা বেটার থাকবে, কারণ সূর্য মঙ্গল যোগের প্রভাব থাকার জন্য একটু ইগো ক্লাস হতে পারে অনেকে, সেই বিষয়টা কমের দিকে থাকবে। স্ব উদ্যোগ সফলতা পেতে পারে। ইনভেস্টমেন্ট করতে পারেন। ফাটকা আয়ের যোগ আছে। পুরনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু প্রয়াসী হতে পারে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলাই ভালো। গুপ্ত বিদ্যা, গবেষণা বা কোনো বিষয়ে গোপন কোনো আপনার কোনো তৈয়ারি, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। আপনার সুপ্ত ইচ্ছা, বাসনা এগুলো কিন্তু সামনে আসতে পারে। কোনো বিষয়ে পরক্রিয়া বা ইলিগাল অ্যাক্টিভিটিতে যোগ থাকলে সেগুলো কিন্তু সক্রিয়তা আজকের দিনে পেতে পারে। চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য কাজের ক্ষেত্রে মুনশিয়ানা দেখাবার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে কিছু ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। পরিবার পরিজনের মতকে বেশি গুরুত্ব দেবেন, তবে মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেটা একটু খেয়াল রাখবেন। গতদিন যদি এই বিষয়ে মা, আপনার কর্ম, এই সংক্রান্ত বিষয়ে গতদিন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আজকের দিন অনেকটা কমবে, কিন্তু কিছুটা রেশ হরোস্কোপটা আনতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে আজকের দিনটায়
বিশেষত আমি বলবো কথা বেশি যারা খান, গান বাজনা যারা করছেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, সেবামূলক কাজে যারা আছেন, তারা জেনারেলি ভালো ফল পাবেন। সমস্যার নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। 25 এবং 26-এ অনেকগুলো বিষয় একই রকম থাকবে, আবার কিছু কিছু বিষয় ডাউনফল হবে, কিছু কিছু বিষয় ভালো হবে। সেই তফাৎমূলক ভিডিওতে আলোচনা করা হয়েছে, বিস্তারিতভাবে ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র সরাসরি সপ্তমে এবং অবশ্যই স্বনক্ষত্রে। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। আত্মীয় স্বজনের বিরোধ গতদিন যাদের হয়েছিল সেটা কিছুটা হলেও কমের দিকে থাকবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। স্বাভাবিক পরিস্থিতি মানে ইদানিংকালে যেটা চলছে সেটাই কিন্তু বজায় থাকবে, এরম নয় যে খুব ভালো বা খুব খারাপ, যেটা আপনার চলছে সেইটা বজায় থাকবে। এবং এটা বলবো একটু আবেগী মন থাকবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশন রয়েছে, দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এবং এখানে লাইফ পার্টনারের জীবনে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু ভালো হওয়া, তার জীবনে কিছু উন্নতি হওয়া, তার জীবনে কিছু গ্রোথ আসা, এগুলোর সম্ভাবনা কিন্তু হরস্কোপে বেশি থাকছে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, যে কোনো বিষয়ে আউটডোর ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কে আপনি ভালো ফল পাবেন। জেনারেল কমিউনিকেশন আজকের দিনে ভালো যাবে। এখানে পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন। যে কোনো বিষয় পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গত দিনের তুলনায় মাথা বেশি ঠান্ডা থাকবে, কারণ সূর্য মঙ্গলের যোগ চলছে, সেটা কিছুটা কমের দিকে থাকছে। মাথা কিছুটা ঠান্ডা থাকবে এবং যে কোনো বিষয় শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার জন্য ভালো। আপনার স্কোপ আসবে, অপরচুনিটি আসবে। গতদিন যে কাজগুলো বাধা পেলেন বা তার আগের দিন বাধা পেয়েছেন, 2-3 দিন হলো বাধা পাচ্ছেন, সেই কাজগুলোকে আজকের দিনে করে দেখাবার জন্য খুবই ভালো। এই বিষয়গুলোতে ভালো ফল পাবেন। সামাজিক জীবন ভালো যাবে, সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে, সোশ্যাল কন্ট্যাক্ট, সোশ্যাল যোগাযোগে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। চেষ্টা করবেন অবশ্যই কিন্তু আজকের দিনে বেশি আবেগতাড়িত না হয়ে পড়ার, কারণ চন্দ্র কিন্তু বেশি ইমোশনকে ইন্ডিকেট করে। সেই ইমোশন কিন্তু বাড়লে আপনার কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে এবং ছোটখাটো বিষয় কিন্তু আপনি বেশি আবেগী হয়ে পড়তে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। আর আমি এটা বলতে পারি, আজকের দিনটা বিদ্যাভাব খুবই ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, ভ্রমণ, পেশা, এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। খরচের আধিক্য গতদিন বেড়ে থাকলে সেটা কমের দিকে থাকবে। কর্মক্ষেত্রে সিচুয়েশনটা গতদিনের তুলনায় আলাদা থাকবে কিছুটা। তবে এটা বলবো, গতদিন কোনো যদি পারিবারিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ঘটনা ঘটে থাকে তার রেশ কিছুটা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে কোনো ঘটনা ঘটে থাকলে তার রেশ কিছুটা থাকবে। 2025 এবং 26-এ অনেকগুলো বিষয় একই রকম থাকছে, অনেকগুলো বিষয় পাল্টাচ্ছে না, অনেকগুলো বিষয় ডাউন সিচুয়েশন আসছে, আবার বেশ কিছু বিষয় একেবারে পাল্টে অনেক উন্নতির জায়গা পাবেন। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা, 25 এবং 26-এর তফাৎ, ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে দিনটা একটু আলাদা গত দিনের তুলনায়, কারণ এখানে ষষ্ঠে চন্দ্র থাকলেও সূর্যের প্রভাব থাকছে না, ফলত মাথা ঠান্ডার দিকটা একটু বেশি থাকবে। তবে রাতের দিকে মঙ্গলের নক্ষত্রের প্রভাবের জন্য আবার রাগের জেদ বা ইত্যাদি পরিমাণ কিছুটা বাড়তে পারে। আজকের দিনটায় অপরচুনিটি থাকবে, যে কোনো অফিসিয়াল কাজকর্ম করতে পারেন। প্রকল্পের টাকা স্যাংশন গ্র্যান্ড হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। ব্যাংকিং কাজগুলোর মধ্যে কোনো জরুরি পরিষেবার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। মেডিকেল প্রফেশনে যারা যুক্ত আছেন, ভালো ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। পরীক্ষা টরীক্ষা আগে থেকে দেওয়া থাকলে সেখানে কোনো ভালো বিষয় বা ভালো ফিডব্যাক আসার সম্ভাবনা থাকতে পারে। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইনের কাজগুলোতে জেনারেলি গ্রোথফুল রেজাল্ট পাবেন। কর্মভাব জেনারেলি স্থিতিশীল থাকছে। কাজের ক্ষেত্রে সুযোগ, অপরচুনিটি, এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকছে। আমি গতদিনও বলেছিলাম, আজও বলছি, কোনো ডিসপিউট, প্রবলেম, সমস্যা হয়ে থাকলে সেখান থেকে কোনো সমাধান সূত্র, মীমাংসা সূত্র, এগুলো কিন্তু পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বেশি ভালো যেতে পারে। আর চেষ্টা করবেন আজকের দিনে মায়ের মতকে গুরুত্ব দেওয়া। তার সঙ্গে ছোটখাটো মতভেদের যোগ থাকছে, যেটা গতদিনও বলেছিলাম, সেটা তুলনামূলক আজকের দিনটা কম থাকছে। এছাড়া ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং চেষ্টাটা করবেন কোনো বিষয়ে কোনো পরিবর্তন, বার্তা, এই জাতীয় বিষয়গুলোতে আজকের দিনে কোনো রুটিন মাফিক জায়গা বা পাওয়ার, বা কোনো বিষয় আপনি যদি চেষ্টা নাও করেন, কোনো ট্রান্সফার বা ইত্যাদি সম্ভাবনার যোগ থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এছাড়া ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন, কোনো বিষয়ে ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশি পজিটিভ জায়গায় থাকছে। তবে এটা খেয়াল রাখতে হবে যে অহেতুক ঝুট ঝামেলা, অশান্তি মনকে একটু প্রভাবিত করবে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ছোটখাটো বিষয় কিন্তু ঝগড়াঝাঁটি, ঝামেলা, অশান্তি, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সজাগ সচেতন থাকতে হবে। এবং জেনারেলি আজকের দিনটায় বলতে পারি যে কোনো শারীরিক সমস্যা গতদিন চললে তার রেশ কিছুটা থাকবে। কোমরের ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। এবং আমি এটা বলবো, সন্ধ্যার দিকে, বিশেষত সন্ধ্যার পরের সময়টা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা থাকলে সেটা খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে। সন্ধ্যার পরের সময়টা বেশি আবেগতাড়িত হয়ে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে এবং রাতের দিকটা আমি বলবো দাম্পত্য
দাম্পত্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বুধ মঙ্গল যোগ থাকলে কিছু সমস্যা থাকতে পারে, যেটা নেক্সট দিনে কন্টিনিউ হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025 এবং 26-এ একাধিক জায়গা একই রকম থাকছে, পাল্টাচ্ছেন। আবার কিছু জায়গা আমূল পরিবর্তন হবে, কিছু জায়গায় ডাউন সিচুয়েশন থাকবে, কিছু জায়গায় ভালো ফল পাবেন। সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, আপনারা দেখে নেবেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে, সেটা লগ্ন বা রাশি কিন্তু সরাসরি মকর অবস্থান করছে। চন্দ্র পঞ্চম ভাবে, সূর্যের প্রভাব আজকে থাকছে না, ফলত দিনের সন্ধ্যার আগে অবধি সময়টা খরচপাতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। আয় ভাব স্থিতিশীল থাকবে, ব্যবসার ক্ষেত্রে পজিটিভ থাকবে, কর্মভিত্তিক দিনটা যোগাযোগপূর্ণ, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগে ভালো ফল পাবেন। যেহেতু চন্দ্র এখানে আপনার সরাসরি উচ্চস্থ ভাবে আছে, তো সেক্ষেত্রে আপনার যে কোনো প্রতিভা বিকাশ, যে কোনো বিষয়ে সৃজনশীল কাজ, এগুলোতে দারুণ ভালো ফল দেবে। এবং সন্তান ভাবা যে দিনে শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার ভাবনা চিন্তা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে যাদের ক্ষেত্রটা অশান্তিবহুল গেছো, সেই জায়গাটা অনেকটা স্থিতিশীল থাকবে রাতের আগে অবধি সময়টায়। এবং এখানে উবরি কিছু পাওনা, কোনো বিষয়ে গেন হওয়া, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। চেষ্টা করবেন সন্তানের মত, পিতামাতার মত, এদেরকে বেশি গুরুত্ব দেয়, সেটা তুলনামূলক ভালো ফল পাবেন। তবে রাতের দিকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন, রাতের জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না। চেষ্টা করবেন সন্ধ্যার আগেই যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলোকে শেষ করে দেওয়ার, সেটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এবং আজকের দিনে বিদ্যা বুদ্ধি বিকাশ জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো হলেও এটা খেয়াল রাখবেন, মন খুব সেন্সিটিভ থাকবে, কনসেন্ট্রেশনের একটু আধটু অভাব থাকতে পারে, এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আজকের দিনে কিছু বিষয় অবশ্যই বলবো, পেশাগত ক্ষেত্রে বিশেষত লাইট ক্যামেরা স্টুডিও, যে কোনো ধরনের আপনার নাচ গান অভিনয় ইত্যাদি প্রফেশন, অনলাইন ভিত্তিক কোনো কাজকর্ম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছেন সেই সব বিষয়তে, খাদ্যদ্রব্য পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু আজকের দিনে ভালো ফল দেবে হরোস্কোপ। এবং আপনি আজকের দিনটাকে আমি অবশ্যই বলবো কাজে লাগাবার মতো দিন। এবং ভালো দিক, পেটের গোলমাল হজমের সমস্যা এবং রাতের দিকে ব্লাড প্রেশার রেটের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ। বিশদে জানতে 2025-26-এর তফাৎটা দেখে নেবেন। এখানে অনেক কিছু বিষয় একই রকম থাকছে, অনেক কিছু বিষয় পাল্টাচ্ছে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু যদি দেখেন নতুন কিছু ঘটতে চলেছে। সমস্ত ভিডিওতে আলোচনা করা আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কুম্ভের সাপেক্ষে অবশ্যই যদি দেখি, চন্দ্র অবস্থান করছে এখানে অবশ্যই চতুর্থ ভাবে। দেখুন গতদিন সূর্যের কানেকশন ছিল, আজকে চন্দ্র স্বনক্ষত্রে, গৃহবাড়ি সংক্রান্ত কাজগুলোতে ভালো ফল পাবেন। তবে গতদিন যদি আপনার লাইফে কিছু অপরচুনিটি, সুযোগ, আকস্মিক গেন এগুলো হয়ে থাকে, সেটা সব ক্ষেত্রে একই রকম আজকের দিনে থাকবে না। কর্মভাব স্থিতিশীল থাকবে। রাতের দিকে কাজের সূত্রে বা কর্মসূত্রে কোনো শুভ সংবাদ পেতে পারেন, কিছু ভালো খবর আপনি কিন্তু নেক্সট দিনের অপেক্ষা করতে পারেন আসার জন্য। এবং চন্দ্র যেহেতু আজকের দিনে চতুর্থে থাকছে, পারিবারিক কাজগুলো ভালো হবে, পরিবারের প্রয়োজনে কোথাও কাজ করা, ইম্পর্টেন্ট কেনাকাটি ইত্যাদি, এই যোগাযোগমূলক কাজগুলোতে আজকের দিনে কিন্তু জেনারেলি আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আর আমি অবশ্যই বলবো ব্যক্তিগত তথ্য আদান প্রদান, ব্যক্তিগত যে কোনো পার্সোনাল কাজ একদম সেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং পজিটিভ থাকবে। এবং জেনারেলি আজকের দিনটায় দূরযাত্রা, ভ্রমণ, বিলাসিতা, আনন্দ অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট পারপাসে ভালো যাবে। মেডিকেল কাজ করতে পারেন, কোনো প্রকল্পের টাকা পেতে পারেন, হোম লোন, কার লোন, এগুলোর জন্য প্রয়াস করতে পারেন। এবং স্পেশালি আমি এটা বলবো, সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। মানসিক কন্ডিশন, যেহেতু চন্দ্র চতুর্থভাবে উচ্চস্থ, মানসিক কন্ডিশন ভালো থাকলে খুবই ভালো। কিন্তু এরকম যদি দেখা যায় মনে খুব ডাউন সিচুয়েশন চলছে, কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন চলছে, সেগুলো আরো নেগেটিভ করবে না। কোনো ধরনের ঝগড়া বিবাদ, অশান্তি বা দুঃখের কিছু বিষয় শুনে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকের দিনটা আপনি জেনারেল বিষয়গুলো কাজে লাগাতে পারেন। গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন, শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না। তবে পারিবারিক দিক থেকে মায়ের সঙ্গে বা পরিবারের কোনো সদস্যদের সঙ্গে একটু আধটু মতের অমিল হওয়ার সামান্য কিছু যোগ ও হরস্কোপে রয়ে যাচ্ছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। বিশদে জানতে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। আর এখানে 2025 এবং 26-এ অনেক কিছু পাল্টাবে, আবার অনেক কিছু পাল্টাবে না, একই থাকবে। কিছু কিছু বিষয়ে ডাউন সিচুয়েশন থাকবে, সমস্ত বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে, দেখতে থাকুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। পড়াশোনা, উচ্চশিক্ষা, স্কুলের পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ফ্রুটফুল থাকবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দিনটা কিন্তু আজকের দিনে ভালো থাকবে। যে কোনো প্রতিযোগিতা, আপনার খেলাধুলো ইত্যাদি এগুলো যদি থাকে, সেগুলো তো আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাচ্ছেন।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে তৃতীয় ভাবে। আজকে কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে, বেশি একটু আবেগী মন থাকবে, সামান্য ঘটনা একটু মনের উপর বেশি প্রভাবশালী হবে। উচ্চশিক্ষা পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পাবেন, কমিউনিকেশন ভালো থাকবে, আউটডোর ওয়ার্কসগুলো জেনারেলি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো ফল বা সুযোগ, নতুন সংযোগ এগুলো কিন্তু আসতে পারে। শনির যেহেতু প্রভাব আছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই অপরচুনিটিতে ভরা। এবং আপনি যাকে খুঁজছেন কাঙ্ক্ষিত ব্যক্তি, বিশেষত আপনি যদি কোনো এক্স আপনার কাউকে খোঁজেন, সেগুলো কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে আজকের দিনটায় সাধারণ ঘটনা, সামান্য কিছু বিষয় মনকে একটু বেশি ভাবান্বিত করবে। সন্তান যোগে ভালো ফল পাবেন, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে ভালো। অনলাইন মারফত কোনো কাজগুলো ভালো যাবে, ট্রান্সপোর্টের কাজগুলোতে আপনি ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় যে কোনো বিষয়ে যাত্রামূলক বিষয় থেকে ভালো ফল পাবেন। দেখুন, গতদিন সূর্যের প্রভাব ছিল, কর্মক্ষেত্রে যে বিষয়গুলোতে খুব ভালো ফল বা কিছু বিষয়ে নতুন কিছু চেঞ্জ পেয়েছেন, আজকে কিন্তু সেটাই পাবেন সেটা আশা করবেন না, সেইটা খেয়াল রাখতে হবে। তবে টার্গেট ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে, ব্যবসা ইত্যাদিতে ভালো ফল পাবেন, মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং আজকের দিনটা ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে। তবে আপনার চাইতে বা না চাইতে অনেক জায়গায় দৌড়ঝাঁপ হচ্ছে, একটু বাড়তি ছোটাছুটি হচ্ছে, সেটা হতে পারে। টাইম ম্যানেজমেন্ট একটু খেয়াল রাখবেন, কোথাও দেরিতে পৌঁছলেন ইত্যাদি, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। হালকা হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। আর ভাগ্য বা পরিস্থিতি ভালো সহায় হবে, আপনার উচ্চশিক্ষা বা ধর্মকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং যে কোনো বিষয়ে আপনার বিদেশে পড়াশোনা, কোনো ধরনের অনলাইনে পড়াশোনা এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আর এখানে এটা বলতে পারি, সোশ্যাল সার্কেল, সোশ্যাল নেটওয়ার্ক, আপনার সামাজিকতা এগুলো কিন্তু জেনারেলি ভালো যাবে। মোটামুটি দিনটা আগের দিনের তুলনায় বেশি এন্টারটেনমেন্ট বা ঘোরাঘুরি ইত্যাদিতে আপনি ভালো ফল পাবেন। এবং কর্মক্ষেত্রে সিচুয়েশনটা একটু আলাদা থাকছে। সন্ধ্যার পরে রাতের দিকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকার জন্য অবশ্যই কিছু নতুন আর্থিক যোগাযোগ, সমৃদ্ধি এগুলো সহায় হবে। কিছু বিষয়, কর্ম সংক্রান্ত বিষয় থেকে ভালো ফল আসার সম্ভাবনা আছে। যে কোনো আজকের দিনে আপনি যদি কারোর অনুসন্ধান করতে চান, তথ্য অনুসন্ধান করতে চান, সেগুলো ক্ষেত্রে দিনটাকে কাজে লাগাতে পারেন। দেখুন, 2025 এবং 26-এ অনেকগুলো তফাৎ আসছে, আবার অনেকগুলো বিষয় একই রকম থাকছে। 25-এ যা ঘটেছিল তাই ঘটবে। অনেকে 25-এ যেগুলো ভালো ফল পেয়েছেন 26-এ ডাউন হয়ে যাবে। সেই বিষয়গুলো নিয়ে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, এখানে ক্লিক করে দেখে নিন, অনেক কিছু জানতে পারবেন। আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।